তো চাচা এই নদীর বিষয়ে আপনার জানা মতো কিছু কথা বলেন তো। কেয়ার মিশিং বলেন তো। ওয়ালাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় ভিউয়ার্স, অনেক দিন পর আমার এক চাচার বাড়িতে বেড়াইবার আসলাম। আমার চাচার বাড়ি আমার বাড়ি থেকে অল্প দূরে। তো আমার চাচার বাড়িতে এসে দেখি আমার চাচার বাড়ির সাথে একটা নদী। তো ভাবলাম যে আমার যারা সাবস্ক্রাইবার আছে, আমার যারা বন্ধু আছে, তাদেরকেও এই নদীটা সুন্দর করে দেখাবো। তো সেই হিসাবে আমার চাচাকে এই নদীর বিষয়ে কিছু প্রশ্ন করবো আজকে। তো চাচা, এই নদীর বিষয়ে আপনার জানা মতো কিছু কথা বলেন তো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। এই নদী সম্পর্কে আর কি বলবো, আমরা যে সময় নাকি ছোট ছিলাম, ছোটবেলায় দেখতাম যে নদী প্রায় আমরা এখন যেখানে আছি এখান থেকে প্রায় 150-200 কিলোমিটার দূরে আছে নদী। ভাঙতে ভাঙতে এই পর্যন্ত আইছে, প্রায় ঢিং কাছাকাছি পাইয়া ফেলছে। এখন এই নদীর মধ্যে ভাঙ্গার পরে দাও মানুষ অনেক অসুবিধার মাধ্যমে আছে। তারপরে দাও কি করবো, মরুভূমি বালুর মাধ্যমে বসবাস করে থাকতেছে, ফ্যামিলি লিয়ে থাকতেছে, অনেক কষ্টর মধ্যে আর কি থাকতেছে। তথাপিও আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে কষ্টর মধ্যে থাকলেও একটা শান্তি আছে কি, যে টাইমে টাইমে 2 মুঠি খাইবার পাওয়া যাইতেছে। তবে যাই হোক, আইনারা আমরা লাগে দোয়া তো করবেন। চাচা, আমি আপনাকে আরেকটা কথা জিজ্ঞাসা, এই নদীর মধ্যে মানে পানি কিরকম হয়? পানি আমরা যে সময় নাকি বর্ষাকাল আসে, বর্ষাকালের সময় প্রায় প্রত্যেক বাইরে বাইরে পানি থাকে পানির মাধ্যমে। তাহলে আমাদের এরকম কোনো অসুবিধা হয় না। পানি আসলে ধরুন কেন আমাদের অনেক সুবিধা হয়, মাছ মারতে পারি। আর আমরা তার মানে বাড়ির মধ্যে পানি আসলে বেলেগ একটা আমরা ভালো লাগে, এরকম অনুভব হয় যে আমরা পানি দেখে এখন কোনো ভয় পাওয়ার কোনো অনুভবই নেই আমাদের। চাচা, ওখানে নদীর মধ্যে বাড়ি দেখা যায়, তার কারণ? তার কারণ মানে কি, ওটা তার মানে অনেক আচ্ছা, এটা পানি গরিব আসলে, শ্রেণীর মানুষ। এটা পানি আসলে ডুবে না? ডুবে না, তা প্রায় কমর পানি হয়, তথাপিও ওরা কোনো টেনশন করে না। যখন নাকি পুরো ভাইসা পানি হয়ে যায় তখন তারা কি করে? তখন তারা বাড়িতেই থাকে। যখন টানে আসতে হয়, মার্কেটে যাইতে হয়, তখন তাদের নাও আছে, নাও দিয়া ওরা চলাফেরা করতে পারে। নাওটা ওইখানে সম্মুখী আছে, ওই যে নাওটা ডুবে আছে এটা নাকি? ওইটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখতেই পারছেন যে এই বাড়িটা যেটা, এটা নাকি পানি আসলে মানে কোমর পানি হয়, কিন্তু বাড়ি ডুবে মানে মানুষ থাকতে পারে না, না নাকি? মানুষ থাকতে পারে, মানুষ থাকতে পারে বাড়ির মধ্যে, মানে কষ্ট হয় আর কি কিছু একটা। কষ্ট হলে ওইটা কষ্ট অনুভব কষ্ট হয় না। কষ্ট অনুভব হয় না আমার, কারণ মাছ, নদীর মাছ আসে। আর এই যে ওই পানিটা দেখতেছেন, যে ওই পানিটা তার মানে কি সব শুকিয়ে ওইখানে পানি লাস্ট সীমানা, ওইখানে পানি থাকে। আর ওইটা শেষ হয় না পানি কখনো। যে সময় নাকি আগামীতে বর্ষাকাল আসবে তখন ওর সাথে মিশে যাবে ওই পানি। হ্যালো ভিউয়ার্স, তো আপনাদেরকে নদীটা দেখাইলাম যেরকম হোক। তো এখন এই নদীর থেকে, এই চাচার বাড়ি থেকে অল্প দূরে মানে একটা পেপার মিল আছে, যে পেপার মিলটা মানে 1985 সনে মানে আরম্ভ করেছিল বলে চাচা বলছে। 1985 সনে না, 1985 সনে মানে চাচার জানা মতে 1985 সনের মধ্যে সেই পেপার মিলটা আরম্ভ করেছিল। তো সেই পেপার মিলটা মানে এখন মানে কিংবা প্রবলেমের কারণে মানে পেপার মিলটা আরম্ভ করবার চেয়েছিল কিন্তু আরম্ভ করতে পারেন নাই। তো কি সেই প্রবলেম, সেই প্রবলেমটা আপনাদেরকে দেখাবো, আর সেই পেপার মিলটাকে এখন আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আমরা এখন মানে যেটা নাকি মেন গেট, এই পেপার মিলের যেটা মেন গেটটা আছে, সেই গেট দিয়ে আমরা আসি নাই, মানে এই পিছন দিয়ে মানে ওয়ালের উপর দিয়ে আমরা আসছি। কারণ মানে ওইদিকে ঘুরে যেতে হলে মানে অনেকটা দূর লাগে। তো আমরা পেপার মিলের যেটা নাকি এই সাথে ওয়াল আছে, সেই ওয়ালের উপর দিয়ে আসছি। তো আমার চাচা আমার সাথে আছে। তো আপনাদেরকে এখানে দেখাইলাম, এখানে যে আপনারা দেখছেন এখানে শুরু ক্ষেত করছে। তো আপনারা এটা দেখালাম, আর সামনে দেখি কি আছে, মানে সামনে একটা এরকম বুঝতে আছে যে মিশিংটা আছে। মিশিংটা এখন আছে না, যে মিশিংটা এখানে আছে। মিশিংটা মানে যে মিশিংটা মানে এই পেপার মিলের যেটা চালু করেছিল, কিংবা একটা অসুবিধার কারণে সেই মিশিংটা চালু হয় নাই। তো
তো সেটা সামনে আছে, সেটা আপনাদেরকে দেখাবো, দেখতে থাকুন ভিডিওটা। আপনারা ভালো করে বুঝতে পারেন, যদি আমাদের ওইখানে সিকিউরিটি গার্ড যদি থাকে তাহলে জি, জি। তাদেরকে আমরা জিজ্ঞাসা এখানে মানে মানুষ থাকলে তাদেরকে জিগাবো, মানে একটা মিশিং আছে, যেটা মিশিংটা এখন ডেবে আছে না, তুলে ফেলছি, না তুলে ফেলছে তুলে ফেলছি, মানে মিশিংটা ডেবে গিয়েছিল। সেই মিশিংটা আমরা পেয়ে গেছি, প্রায় অল্প দূরে আছে। তো হ্যালো ভিউয়ার্স, আস্তে আস্তে আমরা সেই মিশিংটায় পেয়ে গেলাম। এই যে সেই মিশিংটা, এই মিশিংটা এখন দেখা যায় হয় জঙ্গলে পড়ে আছে, কিন্তু এটা তো আছে কেয়ার মিশিং বলেন তো। ওইটাতে তার মানে পেপার বানানো হতো যে মেশিনটা, সেই মেশিনটা এটা মানে যে মিশিংটা ছিল, মানে সেই মিশিংটা চালু করেছিল, বাদে মিশিংটা ডেবে গিয়েছিল, আর সাথে নদী আছে, সেই নদীটা পুরো একদম মানে ভাঙতে লাগলো না। তো সেই প্রবলেমে মানে সেই অসুবিধার কারণে মিশিংটা আমাদের আর চালু হয় নাই, এখন বন্ধ আছে। এখানে এই ঘর সর, এগুলো ঘর এখনো মানে এভাবেই জঙ্গলের মধ্যে পড়ে আছে, এটা জঙ্গলি ঘর, জঙ্গলের মধ্যে এখনো পড়ে আছে। এই ঘরের মধ্যে চাচা কি আছে বলতে পারবেন? এটা তার মানে গোদাম হিসাবে রাখা হয়েছে, তার মানে পাট যেগুলো বস্তু ওইখানে স্টক রাখতে পারে। এখানে মানে জঙ্গল, ওইখানে ওই গোদামের সাথে আমার সাথে একটা ট্যাঙ্কিও বানানো হচ্ছে। এখানে যে ট্যাঙ্কি বানানো হচ্ছে এখন, এখন মানে এটা অনেক দিন ধরে মানে এভাবেই ছিল, এখন মানে সরকারে আবারই সরকারে নাকি একটা প্রাইভেট মানুষে, প্রাইভেট মানে সরকারি বস্তুটা, তার মানে ওইখানে একটা কোম্পানি হচ্ছে, কোম্পানি হবে বলে আমরা শুনেছি। আর কোম্পানির মধ্যে কাপড় কোম্পানি হবে বলে আমরা শুনেছি। আর এর ভিতরে 4টা কোম্পানি হবে, 4টা কোম্পানি হলে তো অনেক ভালো হবে। আমাদের আসামের সুনাম হবে যে আমাদের আসামের মধ্যে কোম্পানিও আছে। আমাদের ছেলেগুলো তার মানে দূর বাইরে যেতে হবে না কাজ করতে। এখানে মানে অনেক দিন ধরে মানে এভাবেই ছিল, মিশিংটা এভাবে পড়েছিল, তো মানে এগুলো ঘর এভাবেই পড়েছিল, কিন্তু এখন মানে নতুন করে কোম্পানি মানে একটা বানাবে বলে চাচার কাছে শুনলাম, মানে এখন নতুন করে একটা কোম্পানি বানাবি। ওই গোদামটা 1985 এর সময় ওই ঘরটা বানানো হয়েছিল, আজও সেই রকমই আছে। মানে এভাবেই ছিল, আর এভাবেই জঙ্গলের মধ্যে পড়ে আছে। এখানে আরও অনেক ঘর আছে, মানে কোম্পানিটা অনেক বড়, এটা পেপার মিলটা অনেকটাই বড়। মানুষে বলে আসাম নাকি একটা জঙ্গল, ওরা সত্যি কথাই বলেছে, আসাম একটা জঙ্গল, কিন্তু জঙ্গলের মধ্যে মধ্যে বাঘ থাকে, ওইটা কিন্তু ওরা জানা নাই, সেই জন্য বলেছে যে আসামকে জঙ্গল বলছে। এখানে দেখেন আপনারা, এই যে এখানে কাজ করছে মানুষ, তার বাদে এগুলো যেগুলো বহুত পুরানা ঘর, আপনারা দেখতেই পাচ্ছেন, এগুলো বহুত পুরানা ঘর। অনেকটা ঘোরার পর সারা কোম্পানিটা ঘুরে আমরা এখন যেটা নাকি সারা কোম্পানি তো ঘুরতে পারি না, কারণ পুরো এক সাইড মানে ঘুরলাম, মানে ওই সাইড তো সবটাই রয়ে গিয়েছে, তো মানে এক সাইড আমরা ঘুরে এখন মানে যেটা মেন গেট, সেই মেন গেটের সামনে আমরা আসছি। সেই মেন গেটটা আপনারা এখানে দেখতেই পাচ্ছেন, এটা গেট হয়েছে, এটা সেই কোম্পানির গেট। তো কোম্পানিটা মানে তার সাথে ও গেটের ওপাশে মানে মেন রুট, তার পাশে আবারই এই কোম্পানির মাটি, এটা হচ্ছে মেন রুট, এটা হচ্ছে মেন রুট। আর তার সম্মুখে আছে এটা আর্মির ক্যাম্প, এই যে লাইট দেখা এটা আর্মির ক্যাম্প। ইনশাল্লাহ আর্মির ক্যাম্পে আরেকদিন যাব, আজকে টাইম নাই, যেহেতু আজকে টাইম শর্ট। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে, ভালো থাকবেন, আর সবাই খাস করে দোয়া করবেন, শেয়ার করবেন। চাচা কিছু বলেন আমার চ্যানেলের বিষয়ে? আপনার চ্যানেল কি বলবো, আর যাই কিছু দেখা হয়েছে আর যা কিছু আমরা ওইটার মধ্যে সব কিছু আপনাকে দেখানোর কর্তব্য ছিল, কিন্তু আমরা দেখাইতে পারি নাই। অবশ্যই ইনশাল্লাহ দোয়া করবেন। চাচাকে অনেকটা ধন্যবাদ, কারণ চাচা প্রথম থেকে শেষ পর্যন্ত অনেকটা মেহনত করছে আজকে এই ভিডিওটার জন্য। আমরা আপনাদের কাছে আরো ভালো ভালো ভিডিও পৌঁছাতে পারি, আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।